এএমডির ম্যাক্সিমাম মাদারবোর্ডগুলোই কিন্তু শর্টেজ, পাওয়াই যাচ্ছে না। কিছুক্ষণ আগে 450 গিগাবাইটের একটা অফিসিয়াল মাদারবোর্ডের প্রাইস এক কাস্টমারের মুখ থেকে শুনে আমি মানে কি বলবো, হতাশ হয়ে গেলাম। এলসি বন্ধ হয়ে গেছে অলরেডি, সামনে আরও বন্ধ হওয়ার পথে। যদি এইভাবে চলতে থাকে তাহলে ফিউচারে খুব খারাপ একটা সময় আমাদের জন্য আসবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদেরকে আমন্ত্রণ নতুন আরও একটা ভিডিওতে। আসলে সত্যি কথা বলতে যে আজকের ভিডিওটা শুরু করি একটু স্যাড নিউজ দিয়ে। যেটা শুনতেছি আর কি, আশপাশ থেকে যে খবরটা শুনতেছি আমি খুবই শকড। অনেকগুলা এলসি বন্ধ হয়ে গেছে অলরেডি, সামনে আরও বন্ধ হওয়ার পথে। যদি এইভাবে চলতে থাকে তাহলে ফিউচারে খুব খারাপ একটা সময় আমাদের জন্য আসবে। প্রোডাক্টের প্রাইস বাড়বে কারণ স্টক কমে যাবে। যে প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবল ছিল সেই প্রোডাক্টগুলো অলরেডি শেষ হওয়ার পথে। যদি সামনের দিকে নতুন করে প্রোডাক্ট না আসে আর যদি আমাদের ডিমান্ড বাড়তে থাকে তাহলে এক সময় আবার কিন্তু সেই প্যান্ডামিকের মতো প্রোডাক্টের প্রাইস বাড়া শুরু করবে। যাই হোক, বাকিটা আল্লাহ ভালো জানে। আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে আপডেট ইনফরমেশন জানিয়ে রাখতে, যাতে যারা পিসি বিল্ডের জন্য একটা প্ল্যানিং করতেছেন আপনাদেরকে যেন সুসংবাদক দুঃসংবাদক সেটা যেন সবার প্রথমে আমরা জানিয়ে দিতে পারি। আমাদের আজকের পিসি বিল্ডের যে আইডিয়াটা আপনাদেরকে দিব, এখানে 41,000 41,000 টাকার মধ্যে 12 Gen i5 দিয়ে একটা পিসি বিল্ডের ধারণা আপনাদেরকে দিব। শুরু থেকে শেষ পর্যন্ত থাকার ট্রাই করবেন, ফাঁকে ফাঁকে ভিডিওর কিছু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিব। নতুন দর্শক যারা হাসান ব্লগস চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অনেক ভালো কাজ করেছেন। চলেন ভিডিও শুরু করি। একটা সময় মনে হয়েছিল যে 40,000 টাকার নিচেই আমরা 12 Gen i5 দিয়ে পিসি বিল করতে পারবো, বাট বর্তমানে আসলে এটা উপরেই চলে যাচ্ছে। 41,000 টাকার এই বিল্ডে প্রসেসর থাকবে 12400 i5 এর প্রসেসর। আর এটা আপনারা সবাই জানেন যে LG 1700 1700 সকেটের প্রসেসরের বেস ক্লক স্পিড আছে 2.5 গিগাহার্জ, ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.4 গিগাহার্জ। 6 কোর 12 থ্রেডের প্রসেসর। এই প্রসেসর দিয়ে আপনি ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, গ্রাফিক্সের কাজ সব কিছুই খুব ভালোভাবে করতে পারবেন। আমাদের এই বিল্ডে শুধু কম্পিউটার কেসটা বাদে বাকি কম্পোনেন্টগুলো সব ঠিকঠাক। শুধু কম্পিউটার কেসটার ক্ষেত্রে আপনার কাছে বাড়তি কিছু টাকা থাকলে আপনি এর থেকে বেটার কোনো চেসিস চয়েস করে নিতে পারবেন। প্রসেসরের পাশাপাশি আজকে যে বোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি H610MH DDR4 গিগাবাইটের অফিসিয়াল স্মার্ট টেকনোলজির একটা মাদারবোর্ড। এটা মাইক্রো ATX বোর্ড। সামনে এই বোর্ডের কথা যখন বলছি তখন একটা কথা মাথায় আসতেছে, মার্কেটে বর্তমানে 450 550 AMDর ম্যাক্সিমাম মাদারবোর্ডগুলোই কিন্তু শর্টেজ, পাওয়াই যাচ্ছে না। কিছুক্ষণ আগে 450 গিগাবাইটের একটা অফিসিয়াল মাদারবোর্ডের প্রাইস এক কাস্টমারের মুখ থেকে শুনে আমি কি বলবো, হতাশ হয়ে গেলাম। 12,500 টাকা নাকি ওনার কাছে কেউ একজন চাচ্ছে আমাদের মার্কেটেই, যেই মাদারবোর্ডটা আমরা 8,500 টাকায় সেল করেছিলাম এই বিগত কয়েক মাস ধরে। আচ্ছা, আজকে আমাদের এই বিল্ডের সাথে মাদারবোর্ডটা থাকবে 610M, এটা অফিসিয়াল বোর্ড। তবে ফিউচারে আমার মনে হয় সামনের দিকে যেটা হবে যে অফিসিয়াল বোর্ডগুলো মার্কেটে এই বোর্ডগুলো হয়তো অ্যাভেলেবল থাকবে না, কারণ এলসি যদি বন্ধ হয়ে যায় তাহলে আসলে অফিসিয়াল বোর্ডগুলো ইম্পোর্ট হবে না। আমাদের আজকের এই বিল্ডে একটা মাত্র র্যাম কিংস্টন ফিউরি, যেটা আপনারা বর্তমানে জানেন খুব বেশি চলতেছে। কারণ হচ্ছে যে এর প্রাইস পাশাপাশি এর পারফরমেন্স। লাইফ টাইম ওয়ারেন্টি সহ 9GB 8GB 3200 মেগাহার্টজের সিঙ্গেল স্টিক থাকছে আমাদের আজকের এই বিল্ডে। SSD HP EX900 250GB NVMe M.2, চাইলে আপনি এটা চেঞ্জ করে আপনার পছন্দ মতো একটা নিতে পারেন, তবে আই থিঙ্ক এটা মোটামুটি বেটার। আমাদের আজকের এই বিলটাতে কম্পোনেন্ট সংখ্যা অনেক কম, এখানে মনিটর নাই, কিবোর্ড মাউস নাই, অনলি একটা সিম্পল পিসির আইডিয়া দিচ্ছি আপনাদেরকে 41,000 টাকার মধ্যে। আর এখানে কম্পিউটার কেস হিসেবে যেটা দেখতেছেন এটা হচ্ছে ম্যাক্স গ্রিনের উইথ পাওয়ার সাপ্লাই। আজকের এই বিল্ডে কিন্তু আপনি এক্সট্রা কোনো পাওয়ার সাপ্লাই দেখছেন না, কারণ আমরা বাজেটটাকে 41 মধ্যে রাখার চেষ্টা করেছি, যার কারণে ম্যাক্স গ্রিনের এই কেসটা দিতে হবে। সামনে ম্যাশ আছে, হালকা পাতলা এয়ার ফ্লো হবে এখান দিয়ে, একজস্টে একটা ফ্যান দেয়া আছে। তো মোটামুটি আশা করছি ইন্টেল প্রসেসরের সাথে এই কেসটা খুব একটা প্রবলেম করবে না। তারপরেও যদি আপনাদের বাজেট 500 বা 1000 টাকা বেশি থাকে তাহলে আপনি এর থেকেও বেটার কোনো কেস পছন্দ করতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনাকে ভ্যালু টপে ডাইভার্ট হতে হবে। একটা পাওয়ার সাপ্লাই দেওয়া থাকবে ইনক্লুডেড এই কেসিংয়ের মধ্যেই, সেটা মোটামুটি খারাপ না, আবার খুব যে ভালো তাও না। তবে বাজেটের কথা মাথায় রেখে আই থিঙ্ক 41,000 টাকার মধ্যে আপনি সেম বিলটা করে নিতে পারেন। আর আজকের ভিডিও করার একটাই উদ্দেশ্য আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়া, যারা পিসি বিল করার প্ল্যানিং করছেন এই সপ্তাহেই। আমার মনে হয় যারা বিল করবেন দ্রুতই করে নেওয়া উচিত, কারণ সামনের দিকটা আমার মনে হয় খুব ভালো কিছু আমাদের জন্য ওয়েট করছে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।